এবং করার জন্য উনি বারংবার আহ্বান করেছেন। এসেছি, দোয়া নিয়েছি ওনার হায়াতে, এখনো এসেছি ওনার চতুর্থ ওরসে পাকে এসে দোয়া নেবার জন্যে। আসলে আহলে সুন্নাত ওয়াল জামাত কান্ডারিহীন হয়ে পড়েছে। ইমামে আহলে সুন্নাতের মতো ওলামায়ে কেরামের অনুপস্থিতিতে সেই স্থান পূরণ করার মতো কোনো আলেম তৈরি হচ্ছে না। এই জন্য আজকে বাতিলরা মাথাচাড়া দিয়ে উঠছে। আপনারা আজকে অনলাইনে ঢুকতে দেখতে পাচ্ছেন নবীজি 40 বছর আগে নবী ছিলেন না। কি শুনছেন? নি শুনছেন তো অনলাইনে, নবীজি নবী ছিলেন না 40 বছর আগে। তো সকল নবীগণ যদি আমার নবীর উম্মত হয়ে থাকে, তো আমার নবী তো নবী হন নাই, অন্য নবীগণ উম্মত হলেন কিভাবে? আমাদের নবী কি শুধু আমাদের নবী না সকল নবীদের নবী? ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। এখন নামের আগে লাগাইছে শেখ, না বুঝে কোরআন, না বুঝে হাদিস, বাহিরের টাকা বুঝে শুধু পেট্রোল ডলার। ডলার খেয়ে মানুষের ঈমান হরণ করার জন্যে ওই আল্লাহ রসুল বলেছিলেন আখিরি জামানায় এমন কিছু লোক আসবে, বিভ্রান্ত লোক, কওলুহুম কাকাউলিল আম্বিয়া ওয়া ফি'লুহুম কাফি'লিল ফারায়না ওয়া হুম বারিয়ুনা মিন্নি ওয়া আনা বারিয়ুম মিনহুম। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। আখিরি জামানায় এমন কিছু লোক আসবে যাদের কথা হবে নবীদের মতো মোলায়েম, নরম, ভদ্র, নম্র, ভিতরে পরিপূর্ণ শয়তানি। বলেন না নাউযুবিল্লাহ। কওলুহুম কাকাউলিল আম্বিয়া, তাদের কথা নবীদের মতো, কিন্তু আফআলুহুম কাফিলিল ফারায়না, তাদের কাজ নমরুদ ফিরাউনের মতো। বলুন না নাউযুবিল্লাহ। তারা আমি নবীর প্রতি বেজার, আমি নবীও তাদের প্রতি বেজার। ঠিক কিনা ভাইরা আমার? নবীজির কথা আগে যদিও না বুঝেন, এখন তো অক্ষরে অক্ষরে বুঝতেছেন। আরেক বিভ্রান্ত লোক বলতেছে সবে বরাতে মসজিদে না যাইয়া কোথায় যাওয়ার জন্যে? আমি বলবো না, আমার জবানে আসবে না সেটা। সে মৌলবী হয়ে কিভাবে তার জবানে আসলো এটাও আমাদের বুঝে আসে না। তাইলে বোঝা গেল পকেটে টাকা ঢুকলে তখন হায়া, শরম, ইমান, আমল সব চলে যায়। এই জন্য আল্লাহ রসুল বলেছেন আমি ভয় করি না তোমরা আমার প্রতি ঈমান আনার পরে কাফের হয়ে যাবে, কিন্তু আমি ভয় করি দুনিয়া। টাকার পিছনে তোমরা ছুটবে, দুনিয়ার পিছনে ছুটবে, দুনিয়া তোমাদেরকে গ্রাস করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ঘৃণা ভরে কথা বলেছেন ওই ব্যক্তিদের জন্য যারা আখিরাতের বিনিময়ে দুনিয়াকে ক্রয় করে। নাউযুবিল্লাহি মিন যালিক। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? দয়াল নবীজি আদম নবী সৃষ্টির আগে থেকেও নবী। ঠিক কিনা ভাইরা আমার? 40 বছর বয়সে কি হয়েছে? আয়লানে নবুয়ত, নবুয়তের ঘোষণা হয়েছে মাত্র, প্রকাশ হয়েছে মাত্র, জুহুরে নবুয়ত। উনি নবী একেবারে সৃষ্টি লগ্ন থেকেই নবী। উনি কি শুধু মানুষের নবী? নবীজি কি বললেন? বুইসতু ইলাল খালকে কাফা, যত মাখলুক আছে আমি সকলের নবী। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং এই সমস্ত বাংলাদেশে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, দুইটা শব্দ বাংলাদেশের সবচেয়ে বেশি অপব্যবহার হচ্ছে। একটা হলো আল্লামা আর একটা হলো শেখ। শেখ যে যোগ্যতা থাকলে বলা দরকার, সেই যোগ্যতার ধারে কাছে যারা নাই এরা স্বঘোষিত শেখ হয়ে বসে আছেন। এখন কিছু তো আছে শাইখুল ইসলাম আর কিছু আছে শাইখে নজদি। এখন কোন শেখ হয়েছে আল্লাহ জানে, ইসলামের শেখ না নজদের শেখ? যেখান থেকে আল্লাহ রসুল বলেছেন হুনাকাস সালাসিল ওয়াল ফিতান ওয়া ইয়াতলু কারনুশ শাইতান, যেখান থেকে ফিতনা শুরু হবে, ধর্ম বিনাশী, শয়তানের সিং উদিত হবে, ওরা সেই জায়গার শেখ। সেখান থেকে টাকা পেয়ে উলট পুলট বক্তব্য রাখছে। আজকে একটা বলে, এক সপ্তাহ পরে এটার বিরুদ্ধে আবার বলে, এইভাবে এরপরের সপ্তাহ আরেকটা বলে, এর 2 সপ্তাহ বলে, পরে এটার বিরুদ্ধে আরেকটা বলে। সবিরোধী শেখ। আল্লাহ এদের থেকে উম্মতে মুসলিমার ঈমান আমলকে হেফাজত করুন, আমিন। ভাইরা আমার, কথা একটাই, আহলে সুন্নাত ওয়াল জামাত রাসূল পাকের জামানা থেকে বর্তমান পর্যন্ত ইসলামের সঠিক মত এবং পথ রূপে প্রতিষ্ঠিত আছে। ঠিক কিনা ভাইরা আমার?
আহলে সুন্নাত থেকে ভেগে গিয়ে গিয়ে সকল বাতিল ফিরকা হয়েছে। শিয়া বলুন, খারিজি বলুন, রাফিজি বলুন, জবরিয়া বলুন, কাদরিয়া বলুন, মুশাব্বিহা বলুন, ওহাবি বলুন, নজদি বলুন, মওদুদি বলুন, তারপর যাই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বলুন, যত কিছু তাবলীগ বলুন, সব কিছু আহলে সুন্নাত থেকে ইসলামের দুশমনদের প্ররোচনায় ভেগে ভেগে হয়েছে। বলুন না নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা কি ভাগা দলে যাব না মূল দলে থাকব? মূল দলে থাকতে হলে ইমামে আহলে সুন্নাতের আদর্শ অনুসরণ করা লাগবে, ঠিক কিনা? মূল দলে থাকতে হলে ইমামে আহলে সুন্নাত যে শিক্ষা দিয়েছেন আপনাদেরকে সুদীর্ঘ হায়াতে, এই স্টেজে বসে বসে, মাদ্রাসার চেয়ারে দরসে গাহে বসে বসে আলেমদেরকে, আওয়ামদেরকে যে উনি শিক্ষা দিয়েছেন ওইটার উপর থাকতে হবে, নাইলে সুন্নি মুসলমান পরিচয় দেয়া যাবে না। সুন্নি মানে কে? যে আল্লাহকে মানে, রসুলকে মানে, আউলিয়ায়ে কেরামকে মানে, নবীজির সাহাবাকে সম্মান করে, ঠিক কিনা ভাইরা আমার? একজন সাহাবীর বিরুদ্ধে যে টু শব্দ বলে সে কোনোদিন সুন্নি থাকতে পারে না, কোনোদিন নয়। সাহাবায়ে কেরামের সকল সাহাবার প্রতি সম্মান প্রদর্শন আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম আদর্শ। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম আকায়েদের কিতাবের মধ্যে স্পষ্ট বলেছেন, না লা নাযকুরুহুম ইল্লা খায়রান। সাহাবায়ে কেরামের ব্যাপারে উত্তম ছাড়া কোনো আলোচনা আমরা করব না। ওনাদের মধ্যে পরস্পরে ঝগড়া, ফাসাদ, যুদ্ধ, বিগ্রহ অনেক হয়েছে। যদি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যুদ্ধ করার কারণে যদি বাগী বলা হয়, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তো আমিরে মুআবিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেছেন। আশারা মুবাশশারারও তো কেউ কেউ আমিরে মুআবিয়ার বিরুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যুদ্ধ করেছেন। এদেরকে কি বলবেন? এই জন্য সাহাবারা ফার্স্ট ক্লাসের মুসলমান, এদের ব্যাপারে আমাদের জবান বন্ধ, কোনো কথা বলা যাবে না। ওনারা যেটা ইজতিহাদ করে যে সিদ্ধান্ত নিয়েছেন এটা 100% সত্য, আমরা সেখানে নাক গলাতে যাব না। ওনারা সকলে জান্নাতি, সকলের ব্যাপারে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সকল সাহাবী আল্লাহর প্রতি রাজি, আল্লাহও সকল সাহাবীর প্রতি রাজি। এখন সুন্নি লেভেল লাগাইয়া আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সমালোচনা করে, পীর সুন্নি পীর লেভেল লাগাইয়া জাহেল পীর আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সমালোচনা করে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কি নবীর সাহাবী ছিলেন না? এমন কিছু মুনাফিক মুসলমানও তৈরি হয়েছে যারা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী স্বীকার করে না। যদি উনি সাহাবী না হয় তাইলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওনাকে সিরিয়ার গভর্নর কেমনে নিয়োগ দিলেন? ওমর রাদিয়াল্লাহু আনহু কি আমাদের এই ভণ্ডরের চেয়ে কম বুঝতেন? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে প্রথম গভর্নর নিযুক্ত করেছেন কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এরপরে বহাল রেখেছেন কে? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। এরপরে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু ওনাকে মুসলিম বিশ্বের খলিফা হিসেবে মেনে নিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আকীদা ঠিক করা মুমিনের কাম, আকীদা যার ঠিক নাই সোজা জাহান্নাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। সংক্ষেপে অত্যন্ত গুরুত্বপূর্ণ